বিয়েটা কেন জরুরি? লাইফ ডিসিশন মেকিং সিরিজের পর্বে আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে জীবনে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলে তার মধ্যে বিয়েটা কেন জরুরি? হ্যাঁ, এখন আপনারা বলবেন যে এখনকার তো বর্তমান রিলস জামানায় সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছুতে কি করা হচ্ছে, বিয়েটাকে নেগেটিভিটিতে ছড়ানো হচ্ছে, বলছে বিয়েতে এত ঝামেলা, এত সমস্যা, আর আপনি বলছেন বিয়েটা গুরুত্বপূর্ণ জীবনে। কি ব্যাপারটা কি? এই জন্যই ভিডিও করা। কারণ গত ভিডিওতে আপনাকে বলেছিলাম আপনাকে গাছে তুলে দিবে, কিন্তু গাছে থেকে নামার কিন্তু লোক খুব কম, বা আপনাকে নিজেকে নামতে হবে। সেই ক্ষেত্রে আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বিয়েটা কেন জরুরি। দেখুন, সোশ্যাল মিডিয়া এবং যে সমাজের মধ্যে এখন আপনি চলছেন সেটি কিন্তু এখন নতুন বিশ্ব ব্যবস্থার দিকে এগোচ্ছে। আর নতুন বিশ্ব ব্যবস্থাতে কারা আছে সেটা আপনারা বুঝতেই পারছেন, অনেক ভিডিও পাবেন, তো সেগুলো বলছি না। যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে এখন বিশেষভাবে প্রমোট করা হচ্ছে লেসবিয়ান, গে এবং সিঙ্গেল একা থাকার জন্য। দেখবেন অনেক রিলস আসবে যে না ইমোশন না কিছু, আপনি সিঙ্গেল থাকুন, একা থাকুন। তো এইরকমভাবে আপনাকে হাইপে তোলা হবে, কিন্তু রিয়ালিটি আপনি কতক্ষণ দেখছেন? যতক্ষণ আপনি 60 সেকেন্ডের রিল দেখছেন সেই পর্যন্ত আপনি ওনাকে দেখছেন, কিন্তু বাকি রিয়েল লাইফে কি আপনি ওনাদের সাথে মিলছেন না। কি হচ্ছে যে ওরা টাকা পেয়ে আপনাকে মাইন্ড ব্রেন ওয়াশ করে দিচ্ছে এবং আপনাকে পরিবার গঠন থেকে দূরে সরাচ্ছে। তো পরিবারকে ভাঙার মধ্যেই নতুন বিশ্ব ব্যবস্থা তে যেটা আছে, যে যারা পরিকল্পনা করছে যে ইহুদি সিস্টেম, জায়নিস্ট সিস্টেম, তারা কিন্তু এরকম পরিকল্পনা চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন? এখন হচ্ছে কি, দেখুন, বিয়েটা সমস্যা নয়, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি যখন আপনি দেখুন, আপনি বিয়ে করবেন কি না করবেন এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যখন জন্ম হন এবং আপনার যখন বুদ্ধি হয় তখন পর্যন্ত কি আপনার পার্সোনাল ব্যাপার ছিল? আপনাকে তো কেউ লালন পালন করেছে, আপনার বাবা মা বা যেই হোক, আপনি যে করে হোক, আপনি এই পর্যায়ে এসেছেন এখন, দিয়ে এখন বলছেন যে আমার রুলস আমার লাইফ এখনই। তো যদি আপনার বাবা মা যদি বলতো যে আমার রুলস আমার লাইফ, তাহলে আপনি হয়তো পৃথিবীতে আসতেন না, বা এখন যা পরিস্থিতি দুনিয়ার আপনি বলবেন যে এত সমস্যা থেকে না আসাই তো ভালো ছিল। কিন্তু যেহেতু আপনি এখানে এসে গেছেন, এই দুনিয়াতে এই সিস্টেমের মধ্যে এসে গেছেন, ফলে আপনার করতে হবে কি, যে আপনি তৈরি কিছু পাবেন না। এটা আপনাকে যখন আপনার আশেপাশে দেখবেন, আপনার এলাকা দেখবেন এবং আপনি নিজে সমাজে কোন বসবাস করছেন সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আর সেই পরিস্থিতি অনুযায়ী কী কাজ করতে হবে সেই গাইড নিয়ে আজকে আমার এই ভিডিও, মানে আমি এই সিরিজটি চালু করেছি, যাতে মানুষের একটা ধারণা এবং সঠিক ধারণা যায়। কারণ নেগেটিভিটি অনেকেই ছড়াচ্ছে, কিন্তু পজিটিভিটি কজন ছড়াচ্ছে, বা ছড়াচ্ছে তাও হয়তো বায়াসড। কিন্তু আমি চাই যে সত্যটা আসুক, এবং যাদের কাছে ভিডিওটা যাবে আমি মনে করব যে হ্যাঁ, তাদের সত্যিকারের দরকার আছে বলেই ভিডিওটি তাদের কাছে পৌঁছেছে, এই জন্য ভিডিও করা। দেখুন, বিয়ের তো নেগেটিভিটি অনেক বলে যে কেন পরের মেয়ের দায়িত্ব নেব, বা পরের কেন এই করব, ছেলে হবে, এই সমস্যা সেই সমস্যা। এই কথাটা কতক্ষণ পর্যন্ত ভালো লাগবে বলুন তো? যতক্ষণ আপনার ইয়াং রক্ত গরম আছে, বা যখন 30 হয়ে যাবে, 25, এখন 30 তো অনেক দূরে বলে দিলাম, 25, 26, 27 যখন হবে তখন আপনি টেরটা পাবেন যে আপনার জীবনে একটা সঙ্গী থাকাটা কতটা জরুরি। দেখুন, আপনি এখন যে কাজই করুন, আপনি স্টুডেন্ট হন বা আপনি যে কাজই করুন, সমস্ত কিছু নিজের কাজ নিজে করতে হয়, বা হয়তো আপনার মা করবে বা বাবা, যে হোক ফ্যামিলির করবে। কিন্তু একটা সময় গিয়ে কিন্তু বাবাও বয়স্ক হয়ে যাবে, মাও বয়স্ক হয়ে যাবে, আপনাকে নিজের খেয়াল কিন্তু নিজেকে রাখতে হবে। এবং একটা মানুষ কখনোই মানে পরিপূরক হয় না, একটা নর এবং নারী দুজনেই পরিপূরক। এটা আপনি আস্তিক হন নাস্তিক হন, যে ধর্মেরই হন, সমস্ত জায়গায় কিন্তু পরিপূরকের কথাটা আছে। ফলে নারীকে লাগবে পুরুষ, পুরুষকে লাগবে নারী।
ফলে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনাকে হাইপে তোলা হচ্ছে এবং আপনি যে গরমে এখন বলছেন যে না আমি একা আছি, একাই থাকবো, যখন আপনার বয়সটা আসবে তখন কিন্তু আপনার পাশে একজনকে দরকার হবে, নইলে আপনার মানসিক প্রবলেম হতে শুরু করবে। এবং আপনি ধরলেন করলেন না, কিন্তু আপনার সাথে যারা 10টা বন্ধু আছে বা 5টা বন্ধু আছে, তারা তো কেউ না কেউ একজন না দুজন করবেই। তো তারা যখন করে যাবে, যখন একে একে সরতে লাগবে, যখন আপনি একাকিত্ব অরিজিনালি যে একাকিত্বটা চাইছেন এবং একাকিত্ব যখন ভুগবেন, তখন বুঝতে পারবেন যে না হ্যাঁ, সমাজ কি হচ্ছে, কেউ কেউ বিয়ে করছে, কেউ কেউ বিয়ে করছে না। তখন কি হবে যে না, আর ওই সিস্টেমটা নেই। তখন আপনার মনে হবে যে না, বিয়ে করলে ভালো হতো। তো বিয়েটা কেমন? বিয়েটা অবশ্যই যখন আপনি পার্টনার খুঁজবেন, এখন তো আরো সহজ, মানুষ ওপেন মাইন্ডেড হয়ে গেছে অনেক। আগে তো আপনার ফ্যামিলিগত কাজ হতো, একসাথে যেত আসতো, কিন্তু এখন তো ওরকম হচ্ছে না। এখন নিজের পার্টনার বেছে নিচ্ছে। তো সেটা হয়তো অনেকটা আগে। তো সেটাকে এনজয়মেন্ট বা টাইম পাসের না করে সেটাকে আপনি কাজে লাগান, এবং সেটি আপনি নিজের জীবনের জন্য কাজে লাগান। যে না, আমি এখানে প্রেম করছি ঠিকই, বা যে লাইন মারছেন বা যাই করছেন, সেখান থেকে আপনি কি করছেন যে আপনার জন্য জীবনসঙ্গী খুঁজে নিন। ফলে কি হবে, আপনার এদিকে সময় বাঁচবে, প্লাস আপনি আপনার মনের মতো একটা মেয়েকে 1 মাস 2 মাস বা 2 বছর যে একটা আপনি সময় দিচ্ছেন ওকে, এতে কি হবে, আপনার নিজের মানে নিজের ব্যাপারে জানবে, ওর ব্যাপারে জানবে, আপনি ওর ব্যাপারে জানবেন, পছন্দ হওয়া হয় কি কি খাই না খাই, অনেক কিছু এগুলো হয়। তো এটা আপনি ফেভারে নেন, নাকি তাকে টাইম পাস ইউজ করে ফেলে দেওয়ার মতন। তখন কি হবে, আপনি যখন বিয়ে হবে তখন দেখবেন যে একটা ফ্যামিলিতে শান্তি আসবে। আপনার যখন দুজন, আপনি যখন গাঁজাখোর আর আপনার স্ত্রী গাঁজাখোর নন, কিন্তু কি হলো, একটা সমস্যার মধ্যে ভুগবে। কিন্তু যখন দুজনে গাঁজাখোর হবে, কিন্তু তখন কি হবে যে না, দুজনেই ওই সেম সিচুয়েশনে আছে। কিন্তু আবার কি বলেন, আবার ধরলেন আপনারা দুজনে ভালো, তো কি হবে, ভালোতে ভালো মিলে থাকবে। কিন্তু যখনই একটা আপনি আপনার মাইন্ডসেট আলাদা, আপনার স্বামীর স্ত্রীর মাইন্ডসেট আলাদা, তখনই ওখানে কিন্তু বের হবে। তো এগুলো থেকে এখন বের হয়ে আসতে হবে। এই রিলস জামানা যে সোশ্যাল মিডিয়াতে চলছে, এগুলো থেকে অবশ্যই বের হয়ে আসুন এবং মাইন্ডকে ফ্রেশ করুন এবং প্রকৃতির সাথে মিশুন। আর সামনে বের হন, সমাজে মানুষের সাথে ওঠাপড়া করুন। আপনি আপনার যে বড় বা আপনার দাদা কিংবা বাবা, তাদের সাথে আলোচনা করুন, তাদের লাইফ এক্সপিরিয়েন্স নিন, যে কিভাবে এত কষ্টের মাঝেও তারা আপনার সংসার চালাচ্ছে, আপনাকে দেখেছে। তো তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিন, নাকি তাদেরকে প্রতিপন্ন করুন যে কি করেছো না করেছো। জীবন মানে সংগ্রাম, জীবন মানে হাসি দুঃখ কান্না, এসব লেগে আছে। তো যখন এসব সমস্ত কিছু থাকবে, যেমন দেখুন না, আপনার জীবনে খাবার নিয়ে দেখুন, আপনি ডেলি কি খান, ভাত খান, আপনার তো মনে যায় যে একবার বিরিয়ানি খাই বা তন্দুরি রুটি খাই বা অনেক লটস অফ থিংস, লটস অফ ফুড আপনি টেস্ট করেন। কিন্তু জীবনে আপনি কি চান, যে শুধু হাসি 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 হাসি। জীবন মানে কি, জীবন মানে হাসি কান্না দুঃখ সবই থাকবে। যেমন আপনার খাবারে ভাত বিরিয়ানি তন্দুরি সবই থাকছে, তেমন জীবনেও হাসি দুঃখ সব কিছুই থাকবে। এগুলোকে নিয়ে যখন আপনি বুঝে নেবেন জিনিসটা, যে জীবন মানে হচ্ছে কি, এগুলো আসবে, এগুলো আপনি যখন আগে প্রিপেয়ার হয়ে থাকবেন, তখন কিন্তু আপনার কিন্তু আর টেনশন থাকবে না। তখন আপনি বলছেন এই তো হওয়ারই আছে, এটা হবে, একটু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্ত কিছুকে একদম সিরিয়াসভাবে যখনই নিয়ে নেবেন না, তখনই কি হবে, একটা যে না আমার এর সাথে আর দরকার নেই, বা ভাইয়ের সাথে ঝামেলা, বা ফ্যামিলিতে ঝামেলা, এইসব ঝামেলা থেকে দূরে সরে আসুন। কি করবেন, যে এটা হয় স্বাভাবিক, ভুলকে ভুল করা, যেমন যে হ্যাঁ ভুল হতেই পারে মানুষের মধ্যে। কি আপনি ধরে নিন, ফ্যামিলিতে যে বউটা আসবে বা আপনার মেয়ে অন্যজনের বাড়ি যাবে, কি হয়েছে, মানুষ মাত্রই ভুল। কিন্তু সমাজে এমন একটা কনসেপশন আছে যে যে মেয়েটা বাড়িতে আসবে ওকে ভুল করা যাবেই না, ওকে ফেরেস্তা নেবে, দূত নেবে, মানে ও জানে একটু ভুল না করে। আর নিজের ছেলে বা নিজের মেয়ে যতই ভুল করুক, সেতে কোনো যায় আসে না, ওটা কোনো যায় আসে না, কিন্তু মেয়ে যেন ভুল না করে। তো এই পারসেপশন থেকে বের হতে আসবে, ওর দ্বারা ভুল হতেই পারে, আপনারও ভুল হতে পারে। এই যখন মানিয়ে নেবেন, তখনই কিন্তু সমাজে বা আপনার ফ্যামিলিতে ইস্যু চলে আসবে। তাহলে অবশ্যই বুঝলেন। এবং আপনার বিয়ের যে
বুঝলাম যে বুঝতে পারলেন যে বিয়েটা কেন জরুরি একটা। কারণ যখন বিয়ে করবেন তখন একটা সংসার হবে, একটা বাচ্চা কাচ্চা হবে, তখন মানুষ আপনার প্রগতিশীল হবে এবং আরও মানে হবে, মানুষ এগিয়ে যাবে। কিন্তু যখনই পরিবার গঠনটা ভেঙে যাবে তখন মানুষজন কম হবে এবং আস্তে আস্তে জনসংখ্যা বিলুপ্ত হয়ে যাবে। তো এটাই তারা চাইছে, কিন্তু আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে এবং আপনার মাইন্ড ফ্রেশ করতে হবে। কারণ পরের জালে না ফেঁসে নিজে দেখুন বিয়ের যে অনেক ফায়দা আছে। তার মধ্যে কি হয়, যখন আপনি বিয়ে করলেন, আল্লাহ যে যারা মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী, আল্লাহ কি বলছে যে বরকত দিয়ে আমি নিজে। কারণ দেখুন দুটো পরিবার যখন একসাথে হয় তখন বিপদে আপদে দুজনেই হেল্প করে, একে অপরে হেল্প করা শুরু হয়। তারপরে আপনি যখন কাজ করছেন, ধরেন আপনি এখন দিনে 1000 টাকা ইনকাম করেন, কিন্তু বাড়ি এসে সে আপনাকে কাপড় কাচতে হচ্ছে বা সে আপনাকে রান্না করে খেতে হচ্ছে। দেখুন এগুলো কাপড় কাচা বা রান্না করা এগুলো কোনো কাজ না, এগুলো আপনার ব্যক্তিগত জীবনে দরকার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেমিনিস্ট এবং ফেমিনিজমকে প্রমোট করার চক্করে মেয়েরা আজকে কি করছে যে না এগুলা করবো না, এগুলা কেন করব, আমি কেন করব। কিন্তু ওই তখন একটা 5 স্টার হোটেলে যে সার্ভিস দিচ্ছে তখন ওটা খুব ভালো, সেখানে যে অনেক কাজ করছে সেটা খুব ভালো, কিন্তু স্বামীর যেটা তাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে সেটা তার নিতে আজকের ফেমিনিস্টরা নারাজ। কিন্তু এরাই আবার বয়স্ক হবে তখন বুঝবে, কারণ যৌবনের সবসময় দাম থাকে না, যৌবন যতক্ষণ ততক্ষণ। তো ফলে বুঝতে পারছেন যে বিয়েটা কেন জরুরি। বিয়েটা এই জন্য জরুরি, যখন বিয়ে করবেন তখন আপনার সমস্ত টেনশনই দূর হয়ে যাবে। কিন্তু একটা সমাজ দেখালো, সমাজে বাস করছেন, সে সমাজটা আপনার মতো ওপেন মাইন্ডেড হয়নি। তখন সেখানে আপনি যখন বিয়ে করবেন না তখন আপনার কত নেগেটিভ ওয়ে আছে, তখন আপনি সমাজে বের হবেন, তখন সমাজে আপনাকে বলবে যে এই ছেলেটা কী করছে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে বা আরও অনেক পড়বে। এবার আপনি ভাববেন যে না আমি তো এখানে এই করবো, আমি এখানে থাকবো না, তাহলে আমি অন্য জায়গায় চলে যাব। আপনি যখন অন্য জায়গায় যাবেন তখন আপনার অন্য জায়গার মানে লিভ করার সোশ্যাল মানে ওখানে ইনকাম করার জন্য বা আরও অনেক পয়সা খরচা করতে হয়, ফলে আপনি আর্থিক দিক থেকেও সমস্যার সমাধান করছেন একা থাকতে গিয়ে। কিন্তু যখনই আপনি মিলেমিশে আমি থেকে যখন আমরা হয়ে যাব বা আপনি যখন আমরা হয়ে যাবেন তখন কি হবে, সমস্ত জায়গায় থেকে আপনি সাহায্য পাবেন, ওপরওয়ালা আপনাকে সাহায্য করবে, সমাজও আপনাকে সাহায্য করবে। আর একা থাকলে কি হয় বলে না, একা থাকলে মানে সবাই পেয়ে বসে, আর একসাথে থাকলে কেউ ভাঙতে পারে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো ডিভাইড অ্যান্ড রুল পলিসিরও আরও অনেক ব্যাখ্যা আছে, যাই হোক ওদিকে যাচ্ছি না। এখন আপনি জীবনের সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আপনি বিয়ে করুন, যে কাজের জন্য যে বলবেন যে না আমি বিয়ে করব না, করবো না, ওই ভুল করেন না। আপনি বিয়ে করে নিন, তারপরে কাজ স্টার্ট করুন, ফ্যামিলির কাছ থেকে পরামর্শ নিন, আপনারা সবারই সাথে পরামর্শ নিয়ে কাজ করুন, তখন দেখবেন আপনার কাজটা আরও সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো অনেক কথা আছে, তো আমি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম যে বিয়েটা কেন অত্যন্ত জরুরি আপনার লাইফ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, জীবনে কিছু করার জন্য এটা অবশ্যই জরুরি। বিয়েটাকে আপনি আলাদা ভাবেন না, বিয়েটা আপনার জীবনের অঙ্গ ভাবেন, তাহলে আপনার সমস্ত কিছু সহজ হয়ে যাবে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি পর্যন্ত দেখছো তারাই জীবনে কিছু করতে পারবে, কারণ আপনার ধৈর্য আছে। কারণ এখনকার বর্তমান যুগে রিলসের যুগে 60 সেকেন্ডের যুগে আপনি যখন 10-15 মিনিটের ভিডিও যখন দেখছেন, মানে এখানে বুঝতে হবে যে আপনি আপনার জীবন নিয়ে কিছু করার জন্য ভাবছেন। অবশ্যই এই ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমার যদি মনে হয় যে না আমার মতন আরও অনেকে দরকার, তো অবশ্যই তাকেও শেয়ার করে দেবে। আমার এটুকুই দরকার, আর কিচ্ছু দরকার নেই। কারণ আমার আশা যে এই ভিডিওটা তারাই দেখবে যাদের জীবনে দরকার, আর যদি ভিডিওটি মূল্যবান হয়ে থাকে তো তাদের কাছেই পৌঁছাবে, এই আশা রেখে এটা এপিসোড 3 শেষ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে সামনে নেক্সটের টপিকে। আমি আরও টপিক রেখেছি, সেই টপিকগুলো আলোচনা করব। তো সামনে সুস্থতা বা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব, তো সেটা টপিকে বুঝে যাবেন। তো সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘন্টিটা বাজিয়ে রাখুন।